আমরা রবি ঠাকুরের কলকাতাও যেমন বলি, সাংস্কৃতিক রাজধানী যেমন বলি, তেমনি এটি আধ্যাত্মিক ভূমি, আধ্যাত্মিক রাজধানী আমি বলতে পারি। কে এখানে জন্মাননি? ঠাকুর রামকৃষ্ণ দেব থেকে প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে আজকে যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা করেছেন তাকেও আমি প্রণাম করলাম, মাতাজিকে প্রণাম করলাম। এরকম অসংখ্য এই দক্ষিণেশ্বরে রানী রাসমণি থেকে শুরু করে আমাদের কর্ণগড় মেদিনীপুরে রানী শিরোমণি, এরা আমাদের এই যে আধ্যাত্মিক জাগরণ করে গেছেন, এই আধ্যাত্মিক জাগরণকে আমাদের সরকারের উচিত সেটাকে আরও সম্পূর্ণ করা, সহযোগিতা করা। আমরা দেখেছি এই ধরনের প্রতিষ্ঠানগুলি শিক্ষা প্রতিষ্ঠান চালায়। কারা পড়াশোনা করেন? যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যাদের বাড়িতে অর্থ দিয়ে কোনো প্রাইভেট স্কুলে বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারেন না, যাদের বাড়ির বাচ্চাদের স্কুলের ড্রেস থেকে বইপত্র কিনে দেওয়ার অর্থনৈতিক সামর্থ্য নেই, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও চালায়।